আসসালামুআলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো আমার মায়ের হাতের লাল হাঁসের ভুনার রেসিপি। এই হাঁসের ভুনা রেসিপিটি আমার ফ্যামিলি সকলেরই খুবই প্রিয়। এটা আমার মায়ের হাতের রান্না, সকলের খুব প্রিয় বলে আপনাদের সাথে এই রেসিপিটি আমি শেয়ার করছি। সো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমেই হাঁসটি কেটে নিচ্ছি। হাঁসটি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। শুকনো মরিচ এবং পেঁয়াজ আমি পাটায় পিষে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। পাটায় পিষার কারণে এর টেস্টটা হবে অতুলনীয়। আমার আম্মু বলে পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে সেই তরকারির স্বাদই অন্যরকম হয়। সো মরিচ বাটা হয়ে গেছে। এখানে আমি নারকেল কুড়ানো নিয়েছি। এখন গোছের মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ, দিচ্ছি নারকেল বাটা। কোরানো নারকেল হালকা একটু বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই মরিচ বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং চীনাবাদাম বাটা। আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা দিতে পারেন। দিচ্ছি আদা রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লাল মরিচ বেটে দেওয়া হয়েছে, যার কারণে এখানে কোনো মরিচের গুঁড়ো দিব না। দিচ্ছি স্বাদ মতো লবণ। অনেক মানুষ আছে যাদের হাঁসের গোশ খুবই প্রিয়, তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। খেলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার। অ্যাড করব রান্নার তেল। দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা তেজপাতা। হাতের সাহায্যে সমস্ত মশলাগুলোকে গোছের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর কাজটা একটু সময় লাগিয়ে খুবই ভালোভাবে মশলাগুলোকে মেখে নিতে হবে, যাতে সমস্ত গোছের গায়ে মশলাগুলো মেখে থাকে। সমস্ত মশলাগুলো গোছের সাথে মাখানো হয়ে গেছে। এবার রান্না করার পালা। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করা হয়ে গেছে। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। আপনাদের জন্য আমার এই রেসিপি। আশা করি আপনারা সকলেই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকেন তাহলেই আমি উৎসাহিত হয়ে আর নতুন নতুন ভিডিওগুলো আপডেট করতে উৎসাহিত হব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন মেখে রাখা গোশ কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গোশটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেব। মানে কোনো পানি অ্যাড করা হয়নি। নেড়ে না দিলে তলায় লেগে যেতে পারে, তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। যেহেতু এটা হাঁসের গোশ, তাই এটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাই খেয়াল রাখতে হবে যাতে কষানোর মধ্যে গোশটা 90% সেদ্ধ হয়ে যায়। 90% সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প কিছু পানি অ্যাড করে দিচ্ছি। গোশটা যেহেতু 90% সেদ্ধ হয়ে গেছে, তাই এখানে বেশি পানি অ্যাড করব না, অল্প কিছু পানি অ্যাড করছি। বাকিটা এই অল্প পানির মধ্যে সেদ্ধ হয়ে যাবে। পর্যাপ্ত পানি দেওয়া হয়ে গেছে। এখন একটি সরা দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর সরাটা তুলে দেখে নিচ্ছি বলক চলে এসেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এখন গোশে অ্যাড করব। বেরেস্তাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তাটাকে গোশের সাথে মিশিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমার হাঁসের গোশের লাল ভুনা। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। সকলে ভালো থাকবেন, আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।